এই খেলাকে লক্ষ্য করে সারা পৃথিবীর এক শ্রেণীর মানুষ, হাজারো লাখো জনগণ, পুরুষ নারী কাতারে গিয়ে অবস্থান করছে, বাসা ভাড়া নিয়ে, বাড়ি ভাড়া নিয়ে দিন কাটাচ্ছে, যা আপনারা বিভিন্নভাবে অবগত আছেন। এরপরেও যদি এই খেলা না জায়েজ, না হারাম না হয়, তাহলে কোনটা খেলা জায়েজ হয়? উল্লেখ খোঁজে সারা পৃথিবী জুড়ে যত ফেস্টন, মানুষ ফেস্টনের জন্য কাপড় কিনেছে, এর দাম কত হতে পারে? উল্লেখ খোঁজে সারা পৃথিবী জুড়ে আপনার ওই পতাকার জন্য যত কাপড় কিনেছে, তার দাম কত হতে পারে? উল্লেখ্য যে মাগুরা জেলায় একটা লোক জমি বিক্রি করে 7.5 কিলোমিটার লম্বা পতাকা ঝুলিয়েছে। ফেনী জেলায় একটা লোক 4.5 কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছে। সারা পৃথিবী জুড়ে যত পতাকার কাপড় কিনা হয়েছে, তাতে কত পতাকা কাপড় লেগেছে হিসাব করা বড় কঠিন। আবদুল্লাহ গত রাতের আগের রাতে ময়মনসিংহে এক জায়গায় বক্তব্য দিচ্ছিল, তো কথাগুলি অতীব গুরুত্বপূর্ণ থাকলেও আমি খুব পাশে মনোযোগ সহকারে বসেছিলাম, আমি ভালো করে ধরে রাখতে পারিনি। তার একটা কথা আমার খুব স্মরণে লাগে, সেটা হচ্ছে যে আমরা লন্ডনে থাকি, তো রাস্তায় যাতায়াত করছি, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, কিন্তু এই ব্রাজিল, আর্জেন্টিনা এরা ইহুদি খ্রিস্টান, এরা খেলছে, এই দেশের লোক কেউ খেলার কথা জানে, তাদের কর্ম বন্ধ করে তারা খেলা দেখছে, এটা কিছু বোঝা গেল না। অথচ বাংলাদেশের অক্সফোর্ড হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে বিশাল ফেস্টন দিয়ে হাজারো লাখো পুরুষ নারী বসে দেখছে, হইচই করছে। তাহলে আসলে ঘটনা উল্টা বলল আলোচনায়, যে ঘটনা হচ্ছে ইহুদি খ্রিস্টান মুসলমানকে পশু প্রাণী মনে করে, তাই বিনোদন দিয়ে রেখেছে, বিনোদন। এরা সব জায়গাতেই তাই করে। এরা যখন লন্ডন আমেরিকায় যায়, তখন এরা গুসাপ করে, এদের কোনো বড় কাজ নাই। আব্দুল্লাহর বক্তব্যতে আরেকটা ছিল যে এই যে পদ্মা সেতু হলো, পদ্মা সেতুতে যারা বড় ইঞ্জিনিয়ার তারা বাহিরের, আর যারা ইট বহন করে তারা দেশের। ইট বহন করতে একটু দেরি হলে পাছায় লাথি মারে, যে লাথি মারে তারই পতাকা তুমি ঝুলিয়েছ, তোমার মোটর সাইকেলে আছে। তোমাকে আমি কোনোদিন মানুষ মনে করিনি, তোমাকে আমি গরু ছাগল পশু প্রাণী মনে করেছি, আর এর জন্য তোমার মা আর তোমার বাপই দায়ী। তুমি যাকে মা বলেছ, আমি একে মা বলিনি, আমি বলেছি তোমার এটা খালা, আমি এটা তোমার সৎ মা বলেছি, শতদিন বলেছি। এখন তোমার মাথায় এইভাবে একটা ছাতা চুল আছে, উপরে একটু রেখেছ, চতুর্দিক চেঁচে রেখেছ। তুমি কি জানো এটা কার ছাঁটা, কার চুল? তুমি কি জানো এটা? যার পতাকা তোমার মোটর সাইকেলে আছে, বাড়িতে আছে, তুমি কি জানো সে কে? সে কে 2 মিনিট পরে বলি, এইটা আগে কথা শেষ করি। উল্লেখ্য যে সারা পৃথিবীর মানুষ এই খেলাকে লক্ষ্য করে হাততালি দিচ্ছে। হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের নীতি, চরিত্র। সারা পৃথিবীর লাখো কোটি নারী এই খেলাকে লক্ষ্য করে নাচছে। সারা পৃথিবীর বহু মানুষ এই খেলাকে লক্ষ্য করে 2 ভাগ হয়েছে। ওরা বলছে যদি আমার দল পরাজয় হয় তাহলে আমি আত্মহত্যা করব। আর এরা বলছে আমাদের দল পরাজয় হলে আমরা গরু জবাই করে খাওয়াবো। তারপরে সারা পৃথিবী জুড়ে যে টেলিভিশন ব্যবহার হচ্ছে, এতে কত খরচ আছে। এরপরেও সারা পৃথিবী জুড়ে যে মানুষের নামে গরু ছাগল পশু প্রাণী দিন রাত সারা রাত বসে দেখছে, এক খেলে চেয়ে আছে, আর তালি মারছে, আর মাঝে মধ্যে লাফ দিয়ে উঠছে, সব মিলে এটা খারাপ না কি? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বরং তার চেয়ে খারাপ। এই ছেলে, এখানে হচ্ছে তারা, এখানে কোনো দায়িত্বশীল নেই। আপনার চোখের সামনে এখান থেকে হেঁটে চলে গেল কি করে? আমি বক্তব্য দেবো না, উঠে যাব যদি আপনার দায়িত্ব পালন না করতে পারেন। এই বেকুব, হ্যাঁ আবুল কালাম, দেখো এখানে দাঁড়াও করো, তুমি দাঁড়াও, এখানে যাও, তুমি দাঁড়াও। অযোগ্যতার মতো দায়িত্ব পালন করছো, তোমাকে আমি বলিনি? ওইখানে একজন পাহারা দাও, এখানে একজন পাহারা দাও।
না আমাকে বলো, আমি দেখছি। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আমরা আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তাতে আমরা আশা করছি যে আপনাদের আমরা কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে, নিজের কাজ না দেখিয়ে ধৈর্যের পরিচয় দিয়ে সামনে এসে বসে কিছুক্ষণ সময় আলোচনা শুনুন, আপনাদের আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, আমি দীর্ঘ 32 বছর কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। বিশ্বাস করুন, আমি দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও যাইনি। কোনোদিন যদি প্রয়োজন প্রমাণ হয়ে যায়, তাহলে সেদিন থেকে অন্তত আমি আর বক্তব্য দিব না। অতএব আবারও আমি কথার মধ্যে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের কাজ বন্ধ করে, লেনদেন বন্ধ করে, ক্রয় বিক্রয় বন্ধ করে, গল্প বন্ধ করে সামনে বসে থেকে আলোচনা শোনার চেষ্টা করুন। আর আমাদের আটপল সালাফিয়ার ছেলেরা, তোমরা একটু চতুর্দিকে পাহারা দাও। ওই আজকে তোমরা বক্তব্য শুনিও না, ওই সামনে যত কোনো মানুষ দাঁড়িয়ে না থাকে বসার জন্য অনুরোধ করো। তোমার অনুরোধ রক্ষা না হলে তাকে চলে যেতে অনুরোধ করো, অন্যথায় বাধ্য করো। মুখে কিছু বলবো না, মুখটা বন্ধ করে ওদেরকে বসার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাও। বসেই কথা শুনতে হবে, জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। যেমন আমরা সেদিন রহনপুর নামে একটা জায়গা চাঁপাইনবাবগঞ্জে উপস্থিত হয়েছিলাম, তো অর্ধেক মানুষ বসে আছে, অর্ধেক মানুষ দাঁড়িয়ে আছে। হয়তো আর 1.5-2 লাখ মানুষ উপস্থিত হয়েছে। এরা তো আর জানেন যে এত মানুষ আসবে, এখন কি করে বসতে দিবে? তাদের কাছে আমরা আর বসার দাবিও করতে পারি না। তা আমরা তো আশা করছি আজকে বসার জায়গা আছে। অতএব আমি আপনাদের কাছের মানুষ, আপনাদেরকে আমি খুব ভালোবাসি, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাইনি। দয়া করে আপনাদের কাজকর্ম বন্ধ করে খুব ধৈর্যের পরিচয় দিয়ে এক খেয়ালে বসে থাকুন, আমি আপনাদের কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এইটুকু বলার পরে একটু সামান্য পরিচয় দিই। ইহুদি খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান জন্মসূত্রে মুসলমানের চরম বিরোধী। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লান তারজা আনকাল ইয়াহুদান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি খ্রিস্টান আপনাকে কোনোদিন মানবে না, কখনো মানবে না। আপনি ইহুদি হন তাহলে মানবে, আপনি খ্রিস্টান হয়ে যান তাহলে মানবে, আপনাকে কোনোদিন তারা মানবে না। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। আর্জেন্টিনা ইহুদি খ্রিস্টান, ব্রাজিল ইহুদি খ্রিস্টান, চীন, জাপান, আমেরিকা, রাশিয়া, এসব দেশগুলি সব ইহুদি খ্রিস্টান। পৃথিবীর প্রায় মানুষ ইহুদি খ্রিস্টান। যারা বলছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুয়া নবী, আমাদের নবী ভুয়া নবী, ওই তো সেদিন জর্জ বুশ যখন ইরাকের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল, তখন তার যুদ্ধের নাম দিয়েছিল ক্রুসেড যুদ্ধ, মানে ধর্মীয় যুদ্ধ। ও ধর্মীয় যুদ্ধে জয়ী হয়েছে, এটা তার দাবি। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুয়া নবী। নবী তো হলেন ঈসা, নবী হলেন মুসা। যদি আবারও কেউ নবী হন, তাহলে ঈসা মুসার মাধ্যম দিয়ে আসতে হবে, অর্থাৎ ইসাহাকের মাধ্যম দিয়ে আসতে হবে। ইব্রাহিমের ছেলে হলেন ইসাহাক, ইসাহাকের ছেলে হলেন ইয়াকুব, ইয়াকুবের ছেলে হলেন ইউসুফ। এখন ইসবের ধারাবাহিকতায় আছেন সুলাইমান, দাউদ, ঈসা, মুসা। তাহলে মোহাম্মদকে এই সালে ধারাবাহিকতা আসতে হবে। হঠাৎ করে ইসমাইলের ছেলে মোহাম্মদ, এ আবার কে? তারা এখনো মানেনি, কিয়ামত পর্যন্ত কোনোদিন মানবে না। এই ছেলে, বোকা ছেলে, তোমারই ব্রেয়াতে মোটর সাইকেলে ব্রাজিলের পতাকা আছে। ও যদি তোমাকে কাছে পায়, তোমার কথা বলছি, তোমাকে, ও যদি তোমাকে কাছে পায়, তাহলে 3 বালতি পায়খানার গু তোমার মাথায় চাপিয়ে দিবে। তোমার নবী হলো তার কাছে ভুয়া নবী, আর তুমি হলে তার কাছে গরু ছাগল পশু। তুমি যাও লন্ডন আমেরিকায় কাজ করতে, এইভাবে তোমাকে কাজের কথা বলবে, লাথি বেড়ে। একটু 19-20 হলে তোমাকে মানবে না, লাথি মেরে তোমাকে কাজের কথা বলবে, আর সব সময় তোমার কাছে পায়খানা সাফ করিয়ে নেবে।
আর তুমি শুনে রাখো উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, এই মেয়ে তুমি কথা বলছো কেন? তুমি মেয়ে মানুষ এখানে এসেছো, গল্প করছো কেন? ক্লাস 10-এ পড়ো, পাঞ্জার পাঞ্জার চুল দেখে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, জাতিকে পাপি করে জান্নাত কিনতে চাও? এরকম করছো কেন? মুখ বন্ধ করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে অনুরোধ করছি আপনি মুখ বন্ধ করে বসে থাকেন। আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না, একবারে চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকেন। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার আমি কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। আপনি একটু ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকুন। এই ছেলে, তোমাকে আগে বলি, তোমার কথাটাই বলি, তোমার বোন ওখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছে কেন? এই জন্য যে এটা তোমার মা নয়, এটা তোমার খালা। তুমি বিশ্বাস করো, আমি প্রমাণ করব এটা তোমার মা নয়। দেখি তুমি কেমনে তাকে মা প্রমাণ করো। তোমার কথাটা আগে বলি, তারপরে আমরা আলোচনার এই অংশের মাঝামাঝিতে আছি। এই অংশ ছেড়ে আমরা আমাদের বিষয়ে আলোচনায় যাব। আগে প্রমাণ করি যে তোমার এটা মা নয়। দেখি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা এক যুদ্ধ করে আসছিলাম আল্লাহর নবীর সাথে, মদিনায় ঢুকবো, এরকম সময় আল্লাহর নবী বলেন, এই সবাই থামো এখানে, আমরা সকালে মদিনায় ঢুকবো। তখন আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আমার এই কথা শুনে আল্লাহ রাসূল বলতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছ, বিক্রানাম সাইয়েবা, তো তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ? আমি বললাম যে সাইয়েবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলেন, আরে হাল্লা বিক্রাম তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত বললেন। এখন দেখি জাবের কি বলছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6টা মেয়ে রেখে। আমার 6টা বোন আছে, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি আবার কথা বলছেন কেন? আপনাকেই তো লক্ষ্য করে কথা বলছে, আপনি একটু মুখ বন্ধ করেন। আপনি মহিলা মানুষ, আপনি একটু মুখটা বন্ধ করেন, আপনাকেই বলছি। আপনি একটু কান লাগিয়ে একটু কথাটা শোনেন। আপনাকে আমি বললাম যে এমনভাবে বসে থাকেন পাখি যেন মনে করে আপনি পাথর। আপনার গায়ের উপর দিয়ে যদি আরেকজন চড়ে চলে যায় তো আপনি মুখ খুলবেন না, এইভাবে বসে থাকেন। আপনাকে বলছি, আপনি দেখেন, আল্লাহর নবী, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে, কুমারী মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এক, তুয়ার দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? আম্মু, ডান হাতে গিলাস ধরে পানি পান করো, বাম হাতে ধরো না, বাম হাতে শয়তান ধরে। শিষ্টাচার। আম্মু, ডান পায়ের জুতা আগে পরো, বাম পায়ের জুতা পরে পরো। শিষ্টাচার। আম্মু, জুতা খোলার সময় বাম পায়েরটা আগে খোলো, ডান পায়েরটা পরে খোলো। শিষ্টাচার। আম্মু, রাস্তায় হাঁটার সময় রাস্তার এক পাশ দিয়ে হাঁটবা। শিষ্টাচার। আম্মু, বিছানায় শোয়ার সময় দোয়া পড়ে ডান কাতে শুইবা। শিষ্টাচার।
আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, এই জন্য আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি। তালাকপ্রাপ্ত বড় বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে চারটা শিখাতে পারে। তার একটা হলো শিষ্টাচার। এই ছেলে, তোমার মাথায় ছাতা চুল, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার মা আছে? বলো যে আমার মা আছে, দেখি আবার বলো তো দেখি। তোমার বাপ কাপুরুষ মানুষ, তার ফাঁকে পরিবারটা নষ্ট হয়েছে। তোমার মা এই পরিবারকে কবর দিয়েছে। তোমার মা তোমাদের এই পরিবারকে কবর দিয়েছে। তোমার মা স্টার জালসা দেখে, আজকে বক্তব্য শুনতে এসেছে। তোমার মা এখানে বসে আছে, ছোট ব্লাউজ পরে এখন বসে আছে। তোমার মা স্টার জালসা বন্ধ করে এখানে এসেছে। তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে। এই যে তোমার ছোট ভাইটা তোমার পাশে আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, বলো এটা কোন শিষ্টাচার? তোমার দাড়ি চাঁচা আছে, বলো এটা কোন শিষ্টাচার? কোন শিষ্টাচার তোমার মা শিখায় তোমাকে? কোনটা শিষ্টাচার? এটা কোনটা? কি শিখলে জীবনে? ব্রাজিলের পতাকা নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছ আর হাততালি মারছো, এটা কোন শিষ্টাচার? দুই, অতোয়াল্লে মহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, বিদ্যা শিখাতে পারে। আম্মু, জোহরের 4 রেকাত ফরজ সালাত পড়তে হয়, আগে 4 রেকাত, পরে 2 রেকাত, 6 রেকাত সুন্নাত পড়লে জান্নাতে ঘর বানানো হয়। আম্মু, জোহরের আগে 4, পরে 4, 8 রেকাত সুন্নাত পড়লে জাহান্নাম হারাম হয়ে যায়। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 3, অতুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে রাখতে পারে, পরিপাটি করে রাখতে পারে, সাজগোজ করে রাখতে পারে। এই ছেলে, তোমার বোন ক্লাস 10-এ পড়ে, দেখো পাঞ্জার চুল নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছে এখানে। ও মুসলমানের না হিন্দুর? তুমি বলো দেখি, কষ্ট লাগে? কষ্ট লাগলে কিছু আসে যায় না। তোমাকে বলতে এসেছি, তোমাকে বলতে এসেছি, তোমার মরার পর্যন্ত যেন এই কথা মনে থাকে। কি করবে এভাবে পশু প্রাণীর মতো জীবন কাটিয়ে? লাভ দিয়ে এভাবে উঠে কি করবে? জীবনটা তো কাটালে এইভাবে। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। এই জন্যই আমার মনে কষ্ট পাই এবং মাঝে মধ্যে বলি, আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে ছেলে মেয়েকে জামিয়া সালাফিয়া এই প্রতিষ্ঠানে উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বো মুখে কলমে মিডিয়ায়। সেটাই জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হইচই মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। একজন আরেকজনের বিরুদ্ধে লড়ে, একজন আরেকজনের বিরুদ্ধে বদনাম করে জীবনটা ধ্বংস করে কি করলে? মানুষকে জেল হাজতে দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, দাঙ্গাবাজি করে, জোর করে জমি দখল করে, জোর করে জমি ভোগ করে জীবনটাকে কাটিয়ে দিলে কি করলে? ফিরআউন ডুবে গেছে, তোমার বিচার পরে হবে। যারা সমাজে দাঙ্গাবাজি করে তাদের বিচার পরে হবে, তারা জালেম। যারা জোর করে জমি দখল করেছে তারা জালেম, ওদের বিচার পরে হবে। যারা দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করে তারা জালেম, তাদের বিচার পরে হবে। যারা ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দেয় তাদের বিচার পরে হবে, তারা জালেম। যারা ওসর জাকাত দেয় না তাদেরও বিচার পরে হবে, তারাও জালেম। কেন? ওরা ফকিরের টাকা মেরে খেয়েছে। যারা ওসর জাকাত দেয় না তারা ফকিরের টাকা মেরে খেয়েছে, ওরাও জালেম, ওদের বিচার পরে হবে। একজন ভালো মানুষের বিচারের সময়সীমা কতটা আমি বলতে পারেন? একজন ভালো মানুষের বিচারের সময়সীমা কত মিনিট বলতে পারেন? 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান, মোটামুটি 5-7 মিনিট, 10 মিনিট। আর যদি আপনার বিচারটা 1 দিন লেট হয় তাহলে 50,000 বছর, 3 দিন লেট হলে 1.5 লক্ষ বছর। মারামারি করে জীবন কাটিয়ে কি করলে? দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করে কি করলেন? এইভাবে জীবন কাটিয়ে
শোনেন, একটা কথা চট করে মনে পড়লো, একটা হাদিস মুসলিম, দেখি আপনাকে আমি বুঝাতে পারি কিনা। গত জুমায় আমি বলছিলাম, আমি চেষ্টা করছি আপনি এক খেয়ালে চেয়ে থাকেন তো আপনাকে আমি বুঝাতে পারি কিনা। এইরকমই একদিন বৈঠকে আল্লাহ নবী বলছেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, পৃথিবীর মানুষ তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো। পৃথিবীর মানুষ তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো, তোমরা একটু আল্লাহকে লজ্জা করো। তো সাহাবীগণ বলছেন, ইন্না নাস্তাহি মিনাল্লাহি, আমরা সত্যই আল্লাহকে লজ্জা করি। আল্লাহর নবী, আমরা আল্লাহকে লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, লাইসা কাযালিকা, না 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 না, তুমি যেটা বুঝেছো সেটা নয়, তুমি যেটা বুঝেছো সেটা নয়। মান ইস্তাহি মিনাল্লাহি হাক্কাল হায়া, যে ব্যক্তি আল্লাহকে সত্য সত্য লজ্জা করে তার চারটা কাজ জরুরি। এক, ওয়াল ইয়াহফাজ রাসাহা ওয়া মাওয়া, সে যেন মাথাকে হেফাজতে রাখে এবং মাথার সাথে যত কিছু আছে এর সাথে কয়েকটা কথা আছে। দুই, ওয়াল ইয়াহফাজ বাতনাহু, সে যেন তার পেটকে হেফাজতে রাখে। তিন, ওয়াল ইয়াজকুর বিলাল মাউতা, সে যেন মরণকে স্মরণ করতে পারে। চার, সে যেন পরকালকে স্মরণ করে দুনিয়া ত্যাগ করতে পারে। এই চারটা যেই করে সেই হলো সত্যই সত্যই আল্লাহকে লজ্জা করে। এক, মাথাকে হেফাজতে রাখা, মাথা মানে গলা থেকে ওপর দিককে হেফাজতে রাখা। এক নম্বরে হলো চক্ষু, চক্ষুকে হেফাজতে রাখে যে, সেই মাথাকে হেফাজতে রাখে। বলো এখন তোমার মোবাইলের কি খবর? দুই, কানকে যে হেফাজতে রাখে সেই মাথাকে হেফাজতে রাখে। বলো তোমার কানের ইয়ারফোনের কি খবর? তিন, মুখ জিহ্বাকে যে হেফাজতে রাখে সেই মাথাকে হেফাজতে রাখে জিহ্বা। 1 মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, মুখকে যে হেফাজতে রাখবে আর যে লজ্জা স্থানকে হেফাজতে রাখবে, জেনায় লিপ্ত হবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব, আমি জিম্মেদারি নিলাম। এই ছেলে বসো। ওই ছেলে উঠলো কেন? ব্যস্ত হয়েন না। আমরা এক পর্যায়ে, আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব। আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ আমার শোনা কথা ঘন্টার ঘন্টা বক্তব্য দিতেন। তো আমরা তো অত বক্তব্য দিতে পারি না, আমাদের কাছে অত বিদ্যাও নেই। আমরা আপনার তাকিয়ে থাকতে থাকতে দেখবেন কথা শেষ হয়ে গেছে। তা আল্লাহর নবী যে বললেন যে মাথাকে হেফাজতে রাখতে পারে সেই আল্লাহকে সত্য সত্যই লজ্জা করে। তো মাথাকে হেফাজতে রাখার 1 নম্বর পথ হলো চোখ, 2 নম্বর পথ হলো কান, 3 নম্বর পথ হলো মুখ। আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতে বলছেন ফাঁকা জেলে সানাহ, জিভাটা ধরে নিচ্ছেন, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। মুখকে যে কন্ট্রোলে রেখেছে সেই সত্য সত্য আল্লাহকে লজ্জা করেছে। শুনুন, আল্লাহ নবী বলছেন বাঁচার পথ 3টে, তার একটা হলো মুখ কন্ট্রোল রাখা। যে মুখকে কন্ট্রোলে রেখেছে, হেফাজতে রেখেছে, সেই জান্নাতে যাবে, সে বেঁচে গেছে। 2, পেটকে হেফাজতে রাখা মানে হারাম না খাওয়া। 3, মরণকে স্মরণ করা। এই ছেলে, একটা কথা আমার উপরে বলা হয়েছে, দেখো তো তুমি এই হাদিসটা অনুবাদ ঠিক করে, আমি বলছি তুমি একটু খেয়াল করো তো। আমার ব্যাপারে বেশ কিছু কথা বলা হয়েছে, তার একটা বলা হয়েছে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ মা জাহান্নামে যাবে।
আমি বলেছি এ কথাই ঠিক, আমার ওপরে অন্যায়ভাবে নানান কথা বলা হচ্ছে, এ কথাও ঠিক। আপনি একটু হাদিসের অনুবাদ আমার দিকে খেয়াল করেন, আপনি বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী একদিন তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। ফাবাকা, মায়ের কবর জিয়ারত করতে গিয়ে কাঁদতে লাগলেন। ওয়াবকা মান হাওলাহু, আশেপাশে যারা ছিল সবাইকে কাঁদিয়ে দিলেন। দিয়ে বলছেন, শোনো তোমরা, ইন্নী ইস্তাজানতু ফিয়ান আস্তাগফিরালাহা, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলাম। আল্লাহ, আমাকে একটু অনুমতি দাও না, আমি আমার মায়ের জন্য একটু ক্ষমা চাই তোমার কাছে, আমাকে একটু অনুমতি দাও। আমি একটু বলি যে আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, আমি একটু বলি আমাকে অনুমতি দাও। ফালাম ইউজাল্লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। না 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 না, তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না। না 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 না, তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না, তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না। ওয়াস্তাজামতুহু, আমি তখন তার কাছে আবার অনুমতি চাইলাম। আন আজুরা কাবরাহা, আমি তার কবর একটু দেখতে যাব, জিয়ারত করতে যাব। ফাওয়াজান আলী, আমাকে অনুমতি দেওয়া হলো, যাও তোমার মায়ের কবর দেখে আসো, তবে কবর পাশে গিয়ে বলতে বাবা না আমার মাকে ক্ষমা করো। এই ছেলে বলো তো কি বুঝলে তুমি? যে নবী মায়ের জন্য ক্ষমার কথা বলতেই পারে না, সেই মা জান্নাতে চলে যাবে কিভাবে? বলাই নিষেধ। বুঝাতে পারলাম না মনে হয়? হাদিস মুসলিম, কথা মনে হয় বুঝাতে পারিনি ভালো করে। আবার বলি, আমার দিকে একটু খেয়াল করেন তো, কথাটা আবার বলি। আল্লাহর নবী কবর জিয়ারত করতে গেছিলেন কার? মায়ের। দিয়ে কেঁদে ফেলেছিলেন, আশেপাশে যারা ছিল সবাই কেঁদেছিল। এরপরে তিনি বললেন, শোনো দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে আল্লাহ, আমি একটু তোমাকে বলতে পারি কি যে আমার মাকে ক্ষমা করো? এই কথাটা আমি তোমার কাছে বলার অনুমতি চাচ্ছি। তখন আল্লাহ আমাকে অনুমতি দিলেন না। বুঝা গেছে? তা আমি তখন আল্লাহকে বললাম যে ঠিক আছে, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি তো পেলাম না, তো আমি একটু মায়ের কবর দেখতে যেতে পারি? তখন আল্লাহ বললেন ঠিক আছে, দেখতে যেতে পারো। কেন? কবর দেখতে গেলে মরণকে স্মরণ হয়। সম্মানিত দিনী ভাই বোন, সত্য মিথ্যার দুই একটা বাক্য বলি। তিন শ্রেণীর মানুষ এমন পাপী যাদের সাথে আল্লাহ কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষ এমন পাপী যাদের সাথে আল্লাহ কথা বলবেন না। এক, মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল। যারা মিথ্যুক হেড মৌলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক ওসি, মিথ্যুক দারোগা, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করছে, সে যত বড়ই পরহেজগার হোক না কেন, যতবারই হজ করুক না কেন, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। দুই, মালিকুন কাযযাব, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে, যে বেশি বয়সে জেনা করে তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তিন, আয়নুন মুস্তাকবির, গরিব মানুষ যে অহংকার করে, গৌরব করে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। এই জায়গাটাতে অন্য একটা শব্দ অন্য হাদিসে এসেছে, যারা টাকনোর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। মনে থাকবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউন, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার, জান্নাত আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। দুই, সিদক হাদিসিন, সত্য কথা। তিন, ইফাতুন বিতমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার, সব কিছু তার। সত্য কথা যার, সব কিছু তার। আমানতের রক্ষা যার, সব কিছু তার। ভালো চাল চলন যার, সব কিছু তার। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটি। এক, আল্লাহর সাথে শিরক করা। দুই, পিতামাতার অবাধ্য চলা।
তিন, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী মহাপাপ। 1 মিনিট। বিচারের মাঠে মানুষ উপস্থিত হওয়ার পূর্ব পর্যন্ত কবরে মানুষের শাস্তি হতে থাকবে। যারা মিথ্যা কথা বলবে তাদের মুখের 2 দিক দিয়ে লাঠি ঢুকিয়ে দিয়ে মুখটাকে চিরে ফেলা হবে। যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত এভাবে ঘটতেই থাকবে। কাজেই মিথ্যা থেকে বেঁচে থাকুন। সামান্য ব্যাপারে মিথ্যা কথা বলে পরকাল হারায়েন না। সম্মানিত দিনী ভাই বোন, আমরাও আসলে ক্লান্ত, রাতও গভীর হয়েছে। সময়ের গতিতে আজকের মতো আর লম্বা আলোচনা না করে আপনাদেরকে আটমূল মাদ্রাসার জন্য সার্বিকভাবে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে 22-23 ডিসেম্বরে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফের সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে সভার সভাপতি সাহেব উমরাতে গেছেন, 40,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ও বই পুস্তক আছে, আমি ওটা ভুলে গেছিলাম। বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা। সবাই একটু এদিকে আসেন। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়। আর আমার জীবনের বড় সাধনা হচ্ছে মাসিক আল ইতেসাম পত্রিকা। 12 জন বড় বড় মুফতি দিয়ে লেখা হয়। একটু আমার হাতের ডান দিকে, আপনাদের বাম দিকে। বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে। আমার দিনী ভাই বোন সবাইকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি কিছু প্রশ্নের উত্তর দিই, আর যার যতটুকু দান করা সহজ সম্ভব তারা অবশ্যই, যেহেতু আটমুল সালাফিয়া কওমি মাদ্রাসা, কাজে সবাই আসবেন। কম থেকে কম হোক, বেশি থেকে বেশি হোক, দান করার আশায়। কেউ খালি হাতে আসবেন না। এসেছেন 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, দান করে যাবেন। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সকলকে দান করার অনুরোধ জানিয়ে বই পুস্তকগুলি আমার হাতের ডান দিকে আছে, আপনাদের বাম দিকে আছে। বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা, বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। কিছু জিজ্ঞাসা। বর্তমানে দাস প্রথার কি অবস্থা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9টি কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি কি নিষেধ করে গেছেন? দাস প্রথা আজও আছে। ইহুদি, খ্রিস্টান, অমুসলিম মুসলমানদের হাতে যুদ্ধ করে আটকা পড়লে পুরুষ হবে দাস আর নারী হবে দাসী। মুসলমানেরা পরস্পরে দাস দাসী নেই। ইহুদি, খ্রিস্টান, অমুসলিমদের সাথে যুদ্ধ হলে, তারা পরাজয় হলে পুরুষ হবে দাস আর নারী হবে দাসী। 2 জনে জামাত শুরু করেছি, 3য় জন এলে সে ব্যক্তি কোথায় দাঁড়াবে? 3য় জন এলে যে লোকটা এমামের ডান দিকে আছে ওকে ধরে পিছনে করে নেবে, এমাম ওখানেই থাকবে। যদি পিছনে জায়গা না থাকে তাহলে এমাম সামনে চলে যাবেন। এছাড়া যে এসেছে সে এমামকে ধরে পিছনে করে নেবে। শায়েখ, আপনার সালাফি কনফারেন্সে ডক্টর মুজাফফর বিন মহসিনকে দেখি না, তুমি একটু দাওয়াত দাও। শায়েখ, আপনাকে খুব ভালোবাসি। আসলে আমার অসুস্থতার কারণে আমি এশার সালাত না পড়িয়া ঘুমিয়ে গেছি। উঠেছি ফজরে কিছু আগে। উঠে আপনি আগে এশার সালাত আদায় করবেন, তারপরে ফজর।
শায়েখ, আপনাকে খুব ভালোবাসি। আমার স্বপ্নদোষ হয়েছে, উঠেছি ফজরের কিছু আগে, গোসল করে আগে সালাত আদায় করো। ইসলামের মধ্যে এত বিভক্ত কেন? যেহেতু এটা হক, কাজে শয়তান এখানে আছে। একটা হিন্দু মানুষকে বলবে যে তুমি নামাজ পড়িও না, তাহলে শয়তানের ওখানে কোনো কাজ নেই। একটা হিন্দু মেয়েকে বলবে যে তুমি মাথায় কাপড় দাও, হিন্দু মেয়ের কাপড় মাথায় দিলেও জাহান্নামে যাবে, না দিলেও জাহান্নামে যাবে। তো সেখানে শয়তানের কোনো কাজ নেই। তোমাদের স্কুল কলেজে শয়তান কম আছে কেন? ওখানে তো শয়তান বলবে যে তুমি মোবাইল দেখো, তো দেখেই তো সবাই। তো ওখানে শয়তান বলবে যে তুমি নামাজ পড়িও না, তো পড়ে না সবাই। তো কি করবে শয়তান? তখন তোমার বগুড়া আজিলুক কলেজ থেকে মাদ্রাসায় চলে এসেছে। শয়তানের যেখানে কাজ আছে সেখানেই থাকবে। আল্লাহর ইচ্ছায় যদি সব কিছু হয়, তবে একজন মানুষ খুন করলো, তার জন্য কে দায়ী? যে করেছে সে দায়ী। মহিলাদের ঈদের জামাতে হাজির হতে হবে, এই হাদিসের দ্বারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফিতনার আশঙ্কা দেখতে পান। তাহলে মহিলাদের কেন ঈদের জামাতে শরীক হতে হবে? হতেই হবে, হতে বাধ্য। আল্লাহর নবী আদেশ করেছেন যেতেই হবে, ঈদের মাঠে যেতেই হবে। মসজিদের মাইকে জালসার সময়, স্থান, জানাজার সালাত, জানাজা সময় সহ বলতার শোক সংবাদ প্রচার করা যাবে কি? যাবে না। মরা মানুষের সংবাদ মসজিদের মাইকে প্রচার করা যাবে না, এই জন্য যে মরা মানুষের সংবাদটা চিৎকার করে প্রচার করাটা জাহেলিয়াতের যুগের কাজ। তো এটা যখন চিৎকার করে জিকির করা হয়, বলা হয়, তখন এটা জাহেলিয়াতের যুগের সাথে মিশে যায়, এই জন্য নিষেধ। মোবাইলে বলবে, মুখে বলবে। গরু ছাগলের টিকা দেয়া যেটা প্রশ্ন করে, এক ভাই 5,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা মালিকা। মসজিদের ইমাম উপযুক্ত নয়, তাই আমি তার পিছনে নামাজ না পড়ে বাড়িতে পড়ি না। ইমামের পিছনেই সালাত আদায় করতে হবে, আপনার হবে, ওর হবে না। দেখি দাও, যেটা দেবে দাও। কি হিজড়ারা মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কি? যাবে, পুরুষ হিসাবে জানাজা হবে। হিন্দুদের ধুতি দিয়ে মুসলিমদের জামা বানানো যাবে কি? যাবে। আমি বিদেশে আছি, আমি জুমার সালাত আদায় করতে পারি না, কিন্তু জোহরের সালাত আদায় করতে পারি। এখন আমার করণীয় কি? জোহরের টাইমে জোহর আসর একসাথে পড়ে নিও, আর মাগরিবের টাইমে মাগরিব এশা বা এশার টাইমে মাগরিব এশা একসাথে পড়ে নিও। আমার স্ত্রী আদালতের মাধ্যমে আমার তালাক দেওয়ার 7 দিন পর আমরা আবার মিলিত হই। এখন আমাদেরকে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে কি? আপনার স্ত্রী যেহেতু খোলা তালাক করেছেন, কাজে আবার বিবাহ পড়াতে হবে। খোলা তালাক লিখা ফাইনাল হওয়ার পরে যদি আবার সংসার করতে চাই, আবার বিবাহ পড়াতে হবে। খোলা তালাক হলো এরকম, বিবাহ পড়াতে হবে। এখন জেনা অবস্থায় আছে, বিবাহ পড়াতে হবে, পরে অন্য কথা পরে। আমি জানি বাবার অনুমতি ছাড়া মেয়ের বিয়ে হয় না। আর কোনো উপায় আছে কি? পৃথিবীতে কোনো উপায় নাই, বাপকে রাজি করতে হবে। বাপ মারা গেলে চাচা দাদা, নইলে নিজ ভাই, নইলে নিজের ছেলে,
শায়েখ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ডকোষ সহ ছাগল কুরবানি করতেন না। আল্লাহ রসুল অন্ডকোষ বের করা ছাগল কুরবানি করেছেন, করতে বলেছেন। তোমাকে যিনি বলেছেন ভুল বলেছেন। ২৬ বছর থেকে ফতোয়া লিখি। কতদিন থেকে? এ হাতে ফতোয়া লিখছি ২৬ বছর থেকে। তুমি জন্ম নিয়ে তুমি বড় হয়ে গেছো। ৯০ সাল থেকে বক্তব্য দিছি। কতদিন থেকে? ৯০ সাল থেকে। বিতির পড়ার পর রাতে উঠে তাহাজ্জুদ পড়া যাবে কি? যাবে। তখন আর বিতির পড়তে হবে না। একজন ব্যক্তি সালাফিয়া মাদ্রাসায় জমিদান করতে ইচ্ছুক। আলহামদুলিল্লাহ। জমিদান করতে ইচ্ছুক, শর্ত হলো তাকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি করতে হবে। তার এ দাবি ভুল হয়েছে, শেষে তখন পরকালই হারাবে। ৩ শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। ৩ শ্রেণীর। তার এক শ্রেণীর হলো মাওলানা মানুষ, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। ১, ২ দানশীল দিয়ে, ৩ শহীদ যোদ্ধা দিয়ে। এগুলো কেন? যখন সবটাই হবে লোক দেখানো, যখন সবটাই কি হবে? লোক দেখানো হবে, তখন এদের ৩ শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক নূর দ্বারা সৃষ্টি, এমনকি আল্লাহর জাতি নূর দ্বারা সৃষ্টি, জিনা মিথ্যা কথা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি দিয়ে তৈরি। ওর বাপ ছিল, ওর মা ছিলেন শুক্র কীটের তৈরি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? মাটির তৈরি, শুক্র কীটের তৈরি, বাপ মায়ের মিলনের মাধ্যমে। লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে, 2 লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে দোকান ঘর ভাড়া নিয়েছি। প্রতি মাসে ভাড়া দিতে হয় 5,000 টাকা, কিন্তু 2 লক্ষ টাকার জাকাত আমি দিব না দোকানওয়ালা দিবে? আপনি দিবেন। কি তো নাম উল্লেখ করে বলছো কেন? না, মানুষের নাম উল্লেখ করে বলে আমি চট করে পড়ে ফেলি, ওটা তোমাদের কি দরকার? একজন মাওলানা, একজন ডক্টর বলেছেন যে 100 কোটি টাকার চ্যালেঞ্জ করেছেন। কিসে? কওমি মাদ্রাসাওয়ালা কাফের। হ্যাঁ, এসব অহেতুক কথা। এখন তোমরা বলছো তোমরাই মিথ্যুক না, ওরাই আসলে বলেছে। এইসবগুলো কোনো কথা চলে না। এগুলি আলেম মানুষ, এমনি যারা এ দেশে ফুটপাতে বক্তব্য দিয়ে বেড়েছে থুথির জোরে, এরা বক্তা, এরকম মানুষেরা এগুলো নিয়ে হিসাবে নিয়ে আসায় ধর্তবে রাখাই ঠিক নয়। একটা কথা হলো 100 কোটি টাকা চ্যালেঞ্জ করবে, ওর বাপ ওর বংশ আর জাতি ঢাকা বিক্রি করে, বগুড়া বিক্রি করে 100 কোটি টাকা হবে না, এই কথা বলতে পারে? ওর হুঁশ আছে, ওর বুদ্ধি আছে। প্রচলিত মিলাদে ইয়া নবী সালাম আলাইকা বলা বিদাত। আমাদের আল্লাহ পাকের কাছে কোনো ব্যক্তি যদি ওয়াদাবদ্ধ হয়ে সেই কাজটি করতে ব্যর্থ হয়, তবে সে ক্ষেত্রে তার কাফফারা কি? একটা কাজ করব বলেছিল, করতে পারছে না, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। আসো খেলি বললে যা জরিমানা, এখানে তাই জরিমানা। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে তোমার কুদরতি পা ধরে বলছি, মিথ্যা কথা বলা যাবে না। এটা কুদরতি পা নাই, তার প্রকৃত পা আছে। এটা আকীদা খারাপ, এ কথা বলা যাবে না। তোমার বিশেষ রহমতের মাধ্যম দিয়ে আমাকে ক্ষমা করে দাও। ইসলামের অজুহাত দিয়ে বাড়ি বাড়ি গিয়ে আদায় করা কি জায়েজ?
বাড়ি বাড়ি গিয়ে প্রতিষ্ঠানের জন্য আদায় করতে পারে, রাস্তা ঘেরে গাড়ি থামিয়ে আদায় করা যাবে না। স্ত্রীকে তালাক দেওয়ার 4 মাস পরে কি আর গ্রহণ করা যাবে? যদি 3 মাসে 3 তালাক হয়ে থাকে তাহলে আর গ্রহণ করা যাবে না। এক বৈঠকে যদি 3 তালাক হয়ে থাকে তাহলে বিবাহের মাধ্যমে নেওয়া যাবে। সম্মিলিত মোনাজাত করা কেন বিদাত? নবী করেননি, এই জন্য বিদাত। আমাদের দুয়ার বইয়ে 24টা জায়গা লেখা আছে হাত তুলে দোয়া করার, 32টা সহিহ হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। এরপরেও সম্মিলিত মোনাজাত আমরা দিতে পারিনি। পানি চাওয়া ইস্তিসকা ছাড়া ছাড়া কোনো জায়গাতে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদাত হবে। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যার যখন ইচ্ছে। চাষতের সলাত লাগাতার প্রতিদিন পড়তে হবে না মাঝে মধ্যে? মাঝে মধ্যে। সাদা দাড়িতে মেহেদি ও হচ্ছে দিব ইনশাল্লাহ সময়ের গতিতে। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা দিনী ভাই বোন দিন ধর্ম জানা বুঝার জন্য এখানে এসেছে, আমরা যা কিছু বললাম তাদেরকে তুমি মেনে চলার তৌফিক দান করো। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো। সালাম দেওয়া যাবে না এমন কোনো মহিলা নেই, নিরাপদ থাকলে সবাইকে সালাম দেওয়া যাবে। শুক্রিয়া, আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো। আমরা সাধারণ মানুষ, তুমি আমাদেরকে বিশেষ দয়া রহমত দিয়ে ঘেরে আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমার দরবারে জোরালো দাবি দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জান্নাতুল বাসিন গোবিন্দগঞ্জ থেকে এসেছি আপনার সাথে। ও আচ্ছা আচ্ছা।